বাদল শাপলা মিডিয়াতে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার এই ছোট্ট ভিডিওটা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। তো কেমন আছো সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে দুপুরবেলা মাছ নিয়ে আসছে, তো ট্যাঙ্কিতে একদম জল নেই, কারেন্টও নেই যে এর মধ্যে জল ছেড়ে আমি মাছ ধুবো। তার জন্য মাছটা ওইভাবেই থেকে গেল। মাছ আর দুপুরবেলা খাওয়া হবে না। আর আজকে একটু রান্নাটাও আমার দেরি হয়ে গেছে, এখন বাজে 1টা। আর এখন আমি রান্না বসাচ্ছি। এই যে এটাই প্রথম ডালটা হলো, এখনও কিন্তু ভাত বসাইনি। এরই মধ্যে কিন্তু ওদের বাবা এসে হাজির। আজকে যেহেতু ও মাছ নিছে তার জন্য তাড়াতাড়ি করে চলে আসছে। তো এসে ভাবলো যে আসছি যখন একবারে খেয়ে যাই, কিন্তু আজকে এমন একটা অবস্থা হলো, আজকে আমার ভাতটাই হয়নি। তার উপর আবার ট্যাঙ্কিতেও জল নাই, তবে আমার রান্নার জলটা আছে, আমি রান্না করে নিতে পারবো, যে জল আমার তোলা আছে। তো ডাল তো হয়েই গেল, এখন শুধু ভাত আর এই তরকারিটা। তারপরও যেহেতু খাইতে আসছে, এসে বসে আছে, এর জন্য কিন্তু একটু কষ্টই হয়ে যায়। যদি না আসতো তাহলে আমি এটা রিল্যাক্সে করতে পারতাম। এখন অনেক তাড়াহুড়ো করে করতেছি, আর তাড়াহুড়ো যখন করি তখন মনে হয় কাজটা শেষই হচ্ছে না। তো এই যে সয়াবিন দিয়ে এখন ফুলকপি আর আলুর রসা করব, আর ডাল তো হলোই, আর একটু ডিম ভাজি করব। মাছটা তো এখন আর খাওয়া হবে না, যেহেতু জল নাই। আর জল থাকলেও আমার এই সময় ওটা পরিষ্কার করার মতো সময়ও আর হতো না হাতে। এদিকে বড় মেয়েকেও ডেকে নিলাম, যে ও যেন আমার হাতে হাতে একটু কাজ করে দেয়, তাহলে তাড়াতাড়ি হবে। আর ও তো একবারে ক্যামেরা ফ্রেন্ডলি না, ক্যামেরার সামনে আসতেই চায় না। আর ওর বাবাও কয়েকদিন থেকে দেখতেছি খেতে আসার পরে এতটা ক্লান্ত থাকে, বাইরে অনেক রোদ, আর বাড়িতে এসে ক্যামেরা ধরলে ও কিন্তু একটু এখন কেমন জানি বিরক্ত হয়। তার জন্য আর কাউকে বিরক্ত না করে আমি আমার কাজ করতেছি। আর এই যে আমার ফুলকপির রসা রান্না, এখন লবণ হলুদ সব দিলাম, একটু কষিয়ে নিয়ে তারপর সয়াবিনটা দিয়ে গরম মশলা দিয়ে নামাই নেব। তো এদিকে চুলায় সব কিছু থাকতে থাকতেই ওর বাবার খাওয়াটা হয়ে গেছে, ওর বাবা চলে গেছে। তারপর আমি মাছটা সব পরিষ্কার করে সব শেষে আমি খেতে আসলাম, সবার খাওয়া দাওয়া শেষ। তারপর মাছ পরিষ্কার করে আমি নিজেও ফ্রেশ হয়ে তারপরে খেতে বসলাম। এই তো এখন বসে বসে খাচ্ছি ডিম ভাজি, ডাল, সজনা দিয়ে ডালটা করছি, সজনা ডাঁটা দিয়ে। এটা মুসুর ডাল দিয়ে সজনা ডাঁটা আমার খুব ভালো লাগে খেতে। আর ফুলকপি আলুর রসা, সাথে আছে শসা আর লেবু। তো তারপরে ঘরে আর থাকাই যাচ্ছে না, এতটাই গরম এখানে। একটু আসলাম পাশে মন্দিরে মনাকে নিয়ে ঘুরতে। প্রত্যাশাকে বলছিলাম, ও আসবে না, ও ঘর থেকেও বের হতে চায় কম। গরমের মধ্যেও ঘরেই থাকলো। আমি ছোটোটা যেহেতু ঘুমাইছিল, ঘুম থেকে উঠে একটু বিরক্ত করে, তার জন্য ওকে একটু নিয়ে আসলাম, যে একটু খুশি হবে। আর এই মন্দিরে প্রতিদিন এই খরগোশটা থাকে, আর মেধা এসে এটার সাথে একটু খেলা করে, আর এখানে আসলে আর যেতে চায় না। তো ওকে আমি অনেকটাই সময় এখানে দিলাম, ও ওর মতো করে ঘোরাফেরা করলো। অনেকবার করে বলছি চলো বাসায় যাই, ও আসতেই চাচ্ছিল না বাসায়। তো কি আর করা, সন্ধ্যাবেলা আর তো বেশি বাসা থেকে মন্দির কিন্তু খুব একটা দূরে নয়, তারপরও রাতের ব্যাপার, এজন্য চলে আসলাম। আর তাছাড়াও বড় মেয়ে বাসায় একাই আসে। তো বাসায় এসে এই যে ওদের জন্য একটু দুধ হরলিক্স করতেছি। তারপরে তো এখন বই নিয়ে বসাবো দুইজনকেই। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক করে দিও। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। এই পর্যন্তই আজকে, টাটা।